জুতো কোথায়? তোমার জুতো কো? ঈশা টুপিটা নিয়ে নে। হাই তো না সামনে ইন্টারভিউ নিয়ে নেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি অনিতা, বাবুমিতা অফিসিয়ালের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ওড়ায়া আরেক পাই জুতো কোথায় তোমার? জুতো কোথায়? জুতো কোথায়? তোমার জুতো কই? যা, জুতো হারিয়ে গেছে রায়ার জুতো হারিয়ে গেছে। রায়ার জুতো খুঁজে পাচ্ছে না। যা, জুতো কই? এ যা যা, ঈশা রায়ার জুতো খুঁজতে যাচ্ছে। পেয়েছো? আচ্ছা দিদিকে দাও, পরিয়ে দেবে, পরিয়ে দে বনুকে জুতো। রায়া কিন্তু জুতো পরতে খুব ভালোবাসে। কেন বলো তো? এটুকু বয়সে ও এটা খুব ভালো মতো জেনে গেছে যে জুতো পরলে আমি বাইরে বেরোতে পারবো, বেরু করতে পারবো। তো যখনই ওর বাইরে যেতে ইচ্ছা করে, বেরু করতে ইচ্ছা করে, তখন কি করে বলো তো? আগে জুতো খোঁজে। তো জুতো দুটো নিয়ে আমাকে দেয় যে আমাকে পরিয়ে দাও জুতোটা। আর এখন রায়া রেডি হয়ে জুতো পরে দিদির সাথে বাইরে চলে এসেছে। এতক্ষণে আমার ভিডিও দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো তোমাদের বলেই দিই, আমরা যাচ্ছি পাঁচতুপি, ওখানে মায়ের মামার বাড়ি। তো অনেক বছর পর আমরা সবাই ওখানে বেড়াতে যাচ্ছি। ছোট বোনও আমাদের সাথে যাচ্ছে, তাই কিন্তু ও আগের দিনই চলে এসেছে ব্যারাকপুর থেকে। তো হঠাৎ করে ছোট মানিকে পেয়ে রায়া আর ঈশা কিন্তু বেশ খুশি হয়েছে। এটা রায়ার হেয়ারস্টাইল। তোমরা চাইলে ফুল ভিডিওতে এই হেয়ারস্টাইলটা বর্দি শেয়ার করে দেবে। তো একদম একদম কিভাবে এই হেয়ারস্টাইলটা করা যায়। আমরা এখান থেকে কে কে যাচ্ছি বলো তো? আমরা 3 বোনে তো থাকছি। আর হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু মেজো বোন আগেই কিন্তু মেয়েদেরকে নিয়ে চলে গেছে ওখানে। হ্যাঁ, তো এখন আমরা 2 বোনে বাকি রয়েছি। ছোটো বোনের সাথে মা যাচ্ছে আর ঈশা রায়া যাচ্ছে। আর ওরা বেরিয়ে গেলে তারপর আমি আর বাবু কিন্তু বাইকে যাব। তাই বললাম তোরা এগো, তারপর আমরা আসছি। এই তো 30 মিনিটের রাস্তা, বেরোবো আর পৌঁছে যাব। তাই ওদের বেরোনোর পরপরই কিন্তু আমি আর বাবু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাইকে যেতে বেশ ভালোই লাগছিলো জানো তো। কি বলো তো, রোদের তাপমাত্রাটা অতটা ছিল না, গরম ছিল কিন্তু হাওয়া দিচ্ছিল, তাই বেশ ভালোই লাগছিল। আমরা যেহেতু পাঁচতুপি গ্রামের ভিতরে যাব, তাই আমাদের আগেই মানে পাঁচতুপি ঢোকার আগে একটা মঠবাড়ি নামে মন্দির রয়েছে, সেখানে কিন্তু বোন গাড়িটা রাখবে। কারণ বোনের বড় গাড়ি কিন্তু ওই গ্রামের ছোট রাস্তায় ঢুকবে না, তাই ওখানে গাড়িটা রেখে আমরা মানে বোনরা টোটোতে করে আসবে। তো এই যে সেই মন্দির, মঠবাড়ি মন্দির, এই মন্দিরে অনেক গল্প শুনেছি জানো তো। তো আজকে যখন ফাইনালি এখানে এসেই পড়েছি, মন্দিরে মায়ের দর্শন করেই যাব। এখানে সিংহবাহিনী মা রয়েছেন। তাহলে চলো ভিতরে গিয়ে মায়ের দর্শনটা করে আসি। ভিতরে এসে দেখলাম যে নিচে কিন্তু কোনো কিচ্ছু নেই, কিন্তু আওয়াজ পাচ্ছিলাম। তো আওয়াজটা আসছিলো উপর থেকে। তো যাই হোক, ওপরে গিয়ে দেখি যে এখানে আমার মেজো বোন আর ভাই রয়েছে, আর ওপরেই মায়ের মূর্তিটা রয়েছে, মায়ের মন্দির ওপরেই। তো এখানে এসে মায়ের দর্শন হলো, মাকে প্রণাম করলাম। চলো তোমাদেরও মায়ের দর্শন করাই। এটা হচ্ছে আমার ভাই, মাসির ছেলে। ওই এসেছে। মাসিকে বুনুকে কিন্তু অনেকবার জোর করেছে আসার জন্য ফোন করে, কিন্তু মাসির না সত্যি কোনো একটা কাজ পড়েছিল জানো তো, সেই জন্য মাসি আসতে পারেনি, বুনু আসতে পারেনি। তো যাই হোক, আমরা ভাইকে তো পেয়ে গেছি আমাদের কাছে। আর এই সাদা পাথরগুলো না মন্দিরের এত গরম হয়ে গেছিলো যে ঠিকঠাকভাবে পাও দিতে পারছিলাম না, লাফাতে লাফাতে নিচে নামতে হচ্ছিলো। আর কি বলতো, আমার বোনরা কিন্তু গাড়ি নিয়ে আমাদের আগে বেরিয়েছে, তোমরা তো দেখলে। আর আমরা কিন্তু ওদের পরে বেরিয়েছিলাম, এখনও পর্যন্ত ওরা এসে পৌঁছয়নি। তো ওরা এসে পৌঁছায়, এখানে মামা তো রয়েছে। তো ওরা এখানে এসে গাড়িটা লাগিয়ে আসুক, আমরা না ততক্ষণে এগোই। কারণ আমরা গ্রামের ভিতরে যাব, আমরা তো বাইক নিয়ে যাব, ওরা টোটোতে আসবে। তো দেখো আমরা গ্রামের ছোটো রাস্তা দিয়ে চলে এসেছি। আর তোমাদের যেমন বললাম, দেখো এত ছোটো রাস্তায় তো বড় গাড়ি ঢুকবে না। আর যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়েছিল, এই 11টার মতো বেজে গেছিলো বাড়ি থেকেই বেরোতে। হ্যাঁ, তো আমরা হালকা ফুলকা টিফিন করে এসেছিলাম। তারপরে আবার দেখি দাদু অনেক কিছু ব্যবস্থা করে রেখেছিলো টিফিনের জন্য, লুচি, ঘুগনি, মিষ্টি, ফল টল অনেক কিছু। তো একদমই কিছু না খেলেই নয়, কারণ দাদু অনেক আশা করে আমাদের জন্য এসবগুলো করেছে। তো হালকা আমরা টিফিন করে নিলাম। আর দেরিটা কেন হয়েছিল জানো? রায়ার জন্য। ওকে খাওয়াতে আমার অনেক অনেক টাইম লাগে। আর তা করতে করতে দেখো মা বুনু চলে এসেছে, ছোটো বোন মা সবাই ওরা চলে এসেছে।
আর আমাদের আমরা যে দাদুর বাড়ি গেছি সেটা তো গ্রামের মধ্যে, আর এই দাদুর বাড়ির পাশেই কিন্তু মাঠ, জানো তো। তাই আমরা ভাবলাম যে এখানে বসে তো আড্ডা তো হবেই, তাহলে এখন একটু মাঠ থেকে ঘুরে আসা যাক। তো যেরকম ভাবলাম সেরকমই কিন্তু আমরা দেখো ভাই আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য। কারণ আমরা তো জানোই, দেখো তোমরা, যে আমরা অত রিলস বানাই, ভিডিও বানাই, আর সেই সবগুলোর জন্য আমরা কিন্তু এখন সবাই মাঠে যাই। তাহলে চলো আমার সাথে মাঠটা ঘুরিয়ে আনি তোমাদের। চলো চলো, ওই দেখো চলে এসেছি মাঠের কাছে। ওই দেখো বোনরা কিন্তু আগেই চলে গেছে ওখানে, আর আমরা এই 3-4 জন এখনই যাচ্ছি। এই রে, শাড়িতে খড় আটকে গেছিলো। কি বলো তো, এই গ্রামে এসেছি, তারপর আবার শাড়ি পরে এই গরমের দিনে। আমার আর কাজকর্ম নেই, তোমরা তাই ভাবছো তো। আসলে কি বলো তো, কোথাও বেড়াতে গেলে মেয়েদের মধ্যে যেটা হয় না, এই তুই কি পরে যাচ্ছিস বল, এই তুই কি পরে যাচ্ছিস বল, সবাই মিলে ঠিক করে পরে যাওয়া যায় ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের মধ্যে আসে। হ্যাঁ, তো আমরা আগের দিন ঠিক করেছিলাম যে আমরা শাড়ি পরে যাব, তো সেই মতো আমরা কিন্তু শাড়ি পরে এসেছি। কিন্তু মাথায় এটা ছিল না যে গ্রামে যাচ্ছি, গরম লাগতে পারে, শাড়ি পরে যাব, এটাই ছিল মাথায়। তো যাই হোক, আমি আর বোনটা শাড়ি পরে এসেছিলাম, আর ঠিক করিনি, তবুও কিন্তু আমি আর বোন একই কালারেরই কিন্তু শাড়িটা পরেছি। হ্যাঁ, আর একটা সালোয়ার এনেছি, হ্যাঁ, এটা চেঞ্জ করে পরবো, তো এটা বুদ্ধিমানের কাজ করেছি বলো। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমরা খুব আড্ডা দিচ্ছি, খুব মজা করছি, খুব গল্প করছি। আর হ্যাঁ, ভাই বোনরা একসাথে থাকলে যেটা হয়, এ ওর পিছনে লাগা, ও তার পিছনে লাগা, সেটা আমাদের মধ্যে খুব খুব চলছে। এখানে ঢ্যাঁড়সের ক্ষেত রয়েছে, তারপর তিলের জমি, ঢ্যাঁড়স তিল চারিদিকে। উফ, প্রচণ্ড গরম। আপাতত কিছুটা সময়ের জন্য আমাদের মাঠ ঘোরাটা হলো। তো আমরা কিন্তু বাড়ি ফিরছি এখন, মানে দাদুর বাড়ি ফিরছি, কিন্তু আবার আমরা মাঠে আসবো, ঠিক আছে, ওয়েট করো। তো এখন যে বললাম তোমাদের, ভাই বোন একসাথে থাকলে যা হয় আর কি, পিছনে লাগা যেটাকে বলে, তো এখন ভাইয়ের পিছনে লেগে গেছে সবাই। তো বিশেষ করে ছোটো বোন যেভাবে ভাইয়ের পিছনে পড়েছে, দেখে মনে হচ্ছে সহজে ছাড়ার পাত্রীও নয়। তো আজকে তো ভাই গেল, তো ভাইকে শুধু ছোটো বোন নয়, আমরা সবাই মিলে অনেক অনেক খুঁচিয়েছি, অনেক পিছনে লেগেছি ওর। শুধু ভাইয়ের নয়, আমরা সবাই সবার এটাই করে গেছি। তো যাই হোক, এখন আমরা মাঠ থেকে ঘুরে এসে নিজেদের মধ্যে গল্প আড্ডা ফাড্ডা দিয়ে তারপর আবার আমরা চলে এলাম দাদুর বাড়িতে একটু রেস্ট নিতে। শুধু একটা দাদুর বাড়ি এখানে আমাদের নেই, যেহেতু মায়ের মামার বাড়ি পাড়া এটা, এখানে অনেকগুলো রিলেটিভ আমাদের রয়েছে, তাই আমরা মানে সব রিলেটিভের বাড়ি একবার করে গেছিলাম, আর সেখানে একটু একটু করে আমাদের বসতে হয়েছিল। তো বেলা তো অনেক হলো, এবার আমাদের লাঞ্চের সময় চলে এসেছে। তো সবাই মিলে আমরা লাঞ্চ করতে বসেছিলাম এখানে। কি বলো তো, যেহেতু আমরা বাড়িতে অনেক লোকজন ছিলাম, সেহেতু এখানে পাতাতেই খাবার দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো দুপুরে খাবার সেরে আমরা আবার চলে গেলাম একটা রিলেটিভের বাড়িতে। আর তারই মধ্যে আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে ফেলেছি, বললাম না একটা সালোয়ার নিয়ে গেছিলাম। কেমন লাগছে আজকের সারাদিনটা? আজব টাইপের হলো বলে, এরকম মানে কেউ কোনোদিন হয় না। এটা নিজের মতন হয়ে গেল সত্যি। ওই বাবা, ওই বাবা, তারপর আমরা আরও একটা রিলেটিভের বাড়িতে একটা ছোট্ট পুচকু গবলু সোনাকে পেয়ে গেছি। তাকে অনেক চটকানো হলো, আদর করা হলো, আর ওর ছবিও তোলা হলো, কারণ এত কিউট, ওর ভিডিওটা না করলেই নয়। আর ফের আমরা চলে গেলাম সেই দাদুর বাড়িতে, যে দাদুর বাড়ি আমরা প্রথমে ঢুকেছিলাম। সেখানে আমাদের বাইকগুলো রাখা ছিল, তো সেখান থেকে আমরা বাইক নিয়ে এবার সোজা বেরিয়ে যাব বাড়ি। তার আগে কিন্তু যাব একবার মঠ বাড়ি। কেন বলো তো, সেখানে কিন্তু রায়া ঈশা বোনের গাড়িতে বসে পড়বে, আর ওদেরকে ওখানে চাপিয়ে দিয়ে তারপর আমরাও বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, সারা দিনটা খুব খুব ভালোভাবে কাটলো। কীভাবে কাটলো বুঝতে পারলাম না, একটা সারা দিন কেটে গেল হই হই করতে করতে, জানো তো। তো আমরা এখন চলে যাচ্ছি মঠ বাড়িতে। আমি পোজ দিচ্ছিলাম, আমি বোকা হয়ে গেলাম। আমি ভাবছি যে ও সেলফি তুলছে, তাই সুন্দর করে তাকিয়ে আছি। আচ্ছা, সেলফি তুলেই না। আমরা কিন্তু লাঞ্চের পর আরও একবার মাঠে গেছিলাম, কিন্তু ফোনে চার্জ ছিল না, জানো তো, তার জন্য আর আমিও ভিডিওগুলো করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন আসি, বাই।